বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সব ভালো আছেননি? আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। তো আজকে সন্ধ্যার পরে চাটা খাইলাম। চাটা খাওয়ার পরে কিতা রান্ধিতাম চিন্তা করি আর তো দেখলাম যে কাঁচকলা গড়ো আছে, কাঁচকলা 3টা আছে, কাঁচকলা গড়ো আর বাকি যে কাঁচকলা এগুন আগে আগে রান্ধি লাইছি। আর এখন 3টা আছে কাঁচকলা, এখন 3টা রান্ধিলে তো একদম অল্প হয়ে যাব পারে। তো এর লাগিয়ে আমি কয়টা আলু ঘুরাইয়া কাটিলাম, কাঁচকলা কাটিলাম, আলু কাটিলাম। আলু সব কিছুর সাথে মানায়, কিন্তু কাঁচকলার লগে কিন্তু আলু একবারে মানায় না। তো আজকে আমি আলু রান্ধি আর কাঁচকলা আর আলু একসাথে মিক্স করিয়া রান্ধি আর মাংস দিয়া, মুরগির মাংস বলতে মুরগির ঠ্যাং মাথা ওগুন রইছিল আর ওগুন পরিষ্কার করছি, পরিষ্কার ফ্রিজও তো আছিল, ফ্রিজ থেকে বার করিয়া পরিষ্কার করছি, পরিষ্কার করিয়া যেহেতু হইছি টেবিলের উপরে রান্ধিবার লাগি। তো রান্ধিবার লাগি সব রকম মশলাপাতি তো আমার জোগাড় করা আছে। আর পেঁয়াজ আমি কদিন আগে ব্লেন্ডার করিয়া ফ্রিজও কয়দিন করে লাগে ব্লেন্ডার করিয়া রাখি দিছি, কারণ এমনি এমনি প্রতিদিন 3টা 4টা করে কুরসা ফিসা এটা আমার ভালো লাগে না। তো পেঁয়াজ একখানো মানে বেশি বেশি আনিলাম, বেশি বেশি আনার কারণে কাটিয়া খাওয়ার জোগাড় রাখিয়া যেগুন ব্লেন্ডার করা যায় পেঁয়াজ রসুন কাটিয়া আমরা ব্লেন্ডার করিলাই। তো আমি মশলাপাতি কষানির পরে এখন মুরগোর ঠ্যাং হাত পাও যেটা আছিল তা দিলাইছি, মানে যেটা খাওয়া যায়। কেউ আবার নেগেটিভ কমেন্ট করেন না জানো। আর সবজি যেহেতু কম, তরকারি কম, এর লাগি মাংসও কমাইয়া দিয়েছি। তবে খড়াইটা মনে হয় আমার কাছে লাগের ছোটো হয়ে গেছে, কারণ খড়াই এগুলো চেঞ্জ করা লাগবো। বোয়াই দিছি চালম খড়াইয়ের মাঝে, এখন বোয়ানির পরে বাগার উগার দিলাইছি, এখন লাগের আমার কাছে খড়াই একটা ছোটো। মানে আগে বুঝছি না, কারণ আজকে কাঁচকলা আর আলু মিলাইয়া তো একটু কম কম লাগে, আর কম কম লাগার কারণে আমি ভাবছি আর ছোটো খড়াইয়ের মাঝে বয়াই দিই। কিন্তু কাঁচকলা কাটার পরে দেখি আর একটু বেশি বেশি লাগে, এখন দেখি আর ভাবলাম যে ছোটো কড়াইয়ের মাঝে কিতা হইবনি। তো আমি বেশি নাড়াচাড়া করলাম, আসলে আমি ভিডিও কিন্তু একবারে নাড়াচাড়া করলাম না, একটু পরে পরে লোয়ারি লাড়া দিয়ে আর, কারণ ফুরি যাইব। আর ফুরিয়া যখন তলে লাগি যায় তাহলে গন্ধ করবো। আর মাংস চালমো হোক আর মাছের চালমো হোক, যে কোনো সবজি তরকারি অথবা টক জাতীয় জিনিস হোক, ফুরিলে কিন্তু আর খাইতে টেস্ট লাগে না। যদি হোক আমি কাঁচকলা দিলাইছি, কাঁচকলা দেওয়ার পরেও কিন্তু বোঝা যায় যে লোয়ারির মাঝে লাড়াচাড়া করা যান না। তো কিতা করতাম, আমি লোয়ারি বদলাইলাই না, কিতা বদলাইলে হয়তো লাড়াচাড়া করা যাইব। আর কাঁচকলা যদি ভাঙ্গি যায় তারও বেশি খারাপ লাগবো লোয়ারি না লাড়তে পারলে। তো আমি লোয়ারি বদলাই লিছি, বদলানির পরে দেখলাম যে কাঁচকলা কিন্তু লাড়াচাড়া যার। আর যদি হি লোয়ারির থাকতো, তাহলে লোয়ারি মানে খড়াই যদি থাকতো, নাড়াচাড়া করাত লাগিয়ে কাঁচকলা ভাঙ্গি গেলে মানে আর আস্তা রইল না। মানে আস্তা না রইলে কিন্তু চৌকুত সুন্দর লাগলো না, মানে চৌকে না খাইলে মুখে খাওয়া যায়নি। চৌকুর মধ্যে সৌন্দর্য লাগলে একটা জিনিস খাওয়া যায়। তো আমার রান্না শেষ পর্যায়ে গেছে গিয়া। আমার কাঁচকলা রান্না আপনারা কার কার পছন্দ লাগছে সবাই কমেন্ট করে জানাবে। আজকে এই পর্যন্ত, ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ।